বড় ভাই ফজর আলীর বিরুদ্ধে প্রতিশোধ নিতেই কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীকে নিয়ে মব সৃষ্টি করে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেয় ছোট ভাই শাহপরান। কুমিল্লার বুড়িচং থেকে ঘটনার মূল হোতা অভিযোগে তাকে গ্রেফতারের পর তদন্তে এমন তথ্যই উঠে এসেছে বলে জানান র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। দুই ভাই ওই নারীকে উত্ত্যক্ত করতে জানিয়ে তিনি বলেন, ওই ঘটনা গ্রাম্য সালিশ পর্যন্ত গড়ানো এবং দারিদ্র্যের কারণে তুচ্ছ করায় বড় ভাইয়ের উপর ক্ষিপ্ত ছিল শাহপরান। আরো জানাচ্ছেন নাদিয়া শারমিন। ২৬ জুন কুমিল্লার মুরাদনগরে এক নারীকে নির্যাতন করে তার ভিডিও ২৯ জুন ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোড়ন ওঠে দেশব্যাপী, চলে আলোচনা সমালোচনার ঝড়। এরপর একে একে এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক ফজর আলী সহ ৫ জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে সেই মব সৃষ্টি, ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার মূল হোতা অভিযোগে ফজর আলীর ছোট ভাই শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, দুই ভাই মিলে উত্ত্যক্ত করত মেয়েটিকে। দুই ভাই উত্ত্যক্ত করছিল, তো এখানে বড় ভাই ছোট ভাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশও হয়েছিল। সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থারও শিকার হয়েছে। সেটা থেকে এই প্রতিশোধটা নেওয়ার জন্যই, ফজর আলীকে শায়েস্ত করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল। তিনি আরও জানান, এই ঘটনার প্রস্তুতি নিয়ে শাহপরানের ওই বাড়িতে যাওয়া এবং মব সৃষ্টির সব প্রমাণ এখন র্যাবের হাতে আছে। সেই পরিকল্পনা অনুযায়ী ২৬শে জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই বাসায়, সেই অনুযায়ী সে মবটা প্ল্যান করে একটা গ্রুপ অফ পিপলকে সে বলে, এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে, যে একজনকে এখানে আরেকজন, আমরা ইসের স্বার্থে বলছি না, সে এখনও অ্যারেস্টেড হয় না, আমরা তার বিরুদ্ধে কাজ করছি, নামটা বলছি না, তাকে একটা মেসেজ দিয়েছে। সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে। এরই মধ্যে ধর্ষণের ছবি ও ভিডিও সহ অনেক অজানা তথ্য র্যাবের কাছে এসেছে বলে জানান তিনি। একজনকে জানিয়েছে যে আজকে যাবে, তোমরা কি তাকে এরকম করতে চাও কিনা। তবে প্রথমে কোনো ধর্ষণের ঘটনা ঘটেছিল কিনা এবং অভিযুক্ত ফজর আলীর রাজনৈতিক পরিচয় সম্পর্কে সরাসরি কোনো উত্তর দেননি তিনি। আমরা এখানে রাজনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে শাহপরানের বিষয়টা যেটা বলেছেন এটা আমরাও শুনেছি। ফজর আলীর বিষয়টা, শাহপরানের বিষয়টা এখন পর্যন্ত এরকমই হয় নাই। সে একজন নর্মাল সিএনজি চালক ছিল, অটোরিকশা চালক ছিল, এরকম আমাদের কাছে তথ্য রয়েছে। এদিকে কুমিল্লার মুরাদনগরে মাদক কেনাবেচার অভিযোগে এক নারী ও তার 2 ছেলে মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলেও জানান তিনি। যতটুকু জানতে পেরেছি তারা মাদক ব্যবসার সাথে রিলেটেড ছিল, সংশ্লিষ্ট ছিল। তো সে প্রেক্ষিতে ঘটনাটা ঘটেছে, এটা আমরা পরবর্তী দিনে আমরা কাজ করছি। নাদিয়া শারমিন, 71, ঢাকা।